দেখো আজকের ক্লাসে আমরা গসাগুর সেকেন্ড রুলসটা কাজে লাগাবো, মানে ইউক্লিডীয় ভাগ কলন বিধি বা ইউক্লিডীয় ভাগ সহায়ক উপপাদ্যের সাহায্যে গসাগু নির্ণয় করা। ঠিক আছে, ফার্স্ট হেডিং দাও, ইউক্লিড ভাগ সহায়ক বা ভাগ কলন বিধি প্রয়োগ করে গসাগু নির্ণয়। ইউক্লিডীয় ভাগ কলন বিধি প্রয়োগ করে গসাগু নির্ণয়। ফার্স্ট এক নম্বর কোশ্চেন লেখো, 135 এবং 255, 135 এবং 255কে ইউক্লিড ভাগ কলন বিধি প্রয়োগ করে গসাগু নির্ণয় করতে বলেছে। তো তার নিয়মটা মনে আছে না প্রত্যেকের? ফার্স্ট স্টেপ কি, দেখতে হবে তার মধ্যে বড় কোনটা, তাই তো? বড় কোনটা এখানে 255 ইকুয়াল টু দেবো, দেওয়ার পর কি লিখবো, ছোট যেটা আছে 135 ইন্টু, এখন এই 135-এর সাথে 1 2 3 ভেবে আমরা গুণ করে দেখব যাতে রেজাল্টটা এই 255 থেকে বেশি না হয়। হয়তো মিলবে নতুবা কম আসবে, বাট বেশি নিলে আমরা নেব না। তাহলে দেখো 135-এর সাথে যদি আমরা 1 ইন্টু করি 135 আসবে, যদি আমরা 2 ইন্টু করি কত আসে, 100 ইন্টু 2 কত আসে 200, আর 70 চলে আসে, বেশি হয়ে যায় না এটা? তাহলে একবার দিতে পারবো, কত লিখবো 1 প্লাস, এখন দেখো এই কাজটাতে যাতে ভুল না হয়, দেখো এই যে 255 আছে তো, দেখো 255 লিখলে এখানে 1 দিয়ে ইন্টু করার পর কত হয়েছে 135, এটা রাফে করবে 135 মাইনাস করে দাও, কত আসে 0, এখানে 2, এখানে 1, আসলে কত 120। নেক্সট এবার এই দুটোর মধ্যে দেখবে বড় কোনটা, কোনটা বড়, সবসময় প্রথমে বড় থাকে, এটা লিখবে 135 ইকুয়াল টু, এখন ছোট যে নাম্বারটা ছিল ওটা লিখবি, লিখে ইন্টু দেবে, সেম আগের কাজ। আবার 120 সাথে 1 2 3 এভাবে ইন্টু করবো যেন রেজাল্টটা এই 135 থেকে বেশি না হয়। তাহলে 120 ইন্টু 1 করলে তো 120 হয়, আর 2 দিয়ে গেলে 200 চলে যাবে, তো তার থেকে বড় হয়ে যাবে, হবে না? তো কবে নেব, একবার। একবার লেখার সাথে সাথে প্লাস চিহ্ন দেবে, দেওয়ার পর দেখো কী ছিল, ওটা 135 ছিল, রাফি লিখবে 135 মাইনাস করবে কত, 1 দিয়ে ইন্টু কত আসে, এটা তো আসে, এটাকে মাইনাস করে দাও, কত আসে 15 প্লাস 15। আবার দেখো কি আছে, এটা 120 ইকুয়াল টু কি হবে 15 ইন্টু, আবার দেখো কত ইন্টু করা যায়, 8 করা যায়, কত আসে 8 করলে 120 চলে আসে না? তাহলে 8 ইন্টু করলে দেখো 5 8 কত হয় 40, 0 8 যা 8, আর 4 প্লাস করলেও তো আসে 20 চলে আসে। তো তাহলে রেজাল্ট আসলো 120, এখানে ছিল 120, মাইনাস করলেও তো থাকে 0 থাকে, তো প্লাস 0। এই অঙ্কটা ততক্ষণ করবে যতক্ষণ পর্যন্ত না লাস্টে 0 আসে, যখনই 0 চলে আসবে আমরা আনসার পেয়ে যাব। তো বলো তো এখানে আনসার কোনটা, এইটা হবে আনসার, এটা না কিন্তু, এটা হবে আনসার। লেখো সুতরাং 135 এবং 255 এর গসাগু ইকুয়াল টু 15। নেক্সট নাম্বার 2, দেখো 2 নম্বর লেখো, 196 এবং 824 এর গসাগু। এটাও ইউক্লিড ভাগ কলন বিধি প্রয়োগ করে। তো ফার্স্ট সিস্টেম কি হবে, 824 ইকুয়াল টু 196 ইন্টু, এখন দেখো 196-এর সাথে
সেমভাবে 1 2 3 ইন্টু করতে শুরু করবো। কিন্তু দেখো ইন্টু কীভাবে করবে, আমি প্রথম 1 দিয়ে চেক করলাম, 2 দিয়ে চেক করলাম, 3 দিয়ে চেক করলাম, কন্টিনিউ করতে থাকলে অনেকটা অঙ্ক করতে হবে। তার জন্য একদম ইজি ট্রিক্স হলো এরকম, দেখো 196 অ্যাভারেজ কার নিয়ারেস্ট? 200 নিয়ারেস্ট না? 200 তো আমি ধরে নেই মনে মনে যেটা 200, এখানে কত আছে 800 না? তো 200-এর সাথে কত ইন্টু করলে 800 আসে? 4 না? তো তুমি আগে 4 দিয়ে চেক করো, হয়তো 4 দিয়ে মিলে যাবে, নতুবা এক বেশি নিতে হবে বা এক কম নিতে হবে, বাস এতটুকুই। তো চেক করে দেখো 196 ইন্টু 4, 6 4 কত আসে? 24, ক্যারি 2, 4 9 কত হয়? 36, 36 37 38, ক্যারি থাকে কত? 3, 4 1 4 আর 3 কত আসে? 5 6 7, 784, এটাই তো হবে না? বেশি হবে আর 5 দিয়ে হবে? 5 দিলে কি হয়ে যায়? বেশি হয়ে যাবে। তাহলে 4 দিয়ে করলে দেখো তাহলে কি লাগবে? এই যে 824 লিখলে এখানে 824, আর 4 দিয়ে ইন্টু করার পর কত আসলো? 784, মাইনাস করে দাও। 4 থেকে 4 চলে গেলে কত থাকে? 0। 8 থেকে 2কে দেওয়া যায় না, 12 ধরতে হয়, থাকে কত? 4, 40 আসে না? নেক্সট আবার 196 ইকুয়াল টু 40 ইন্টু, আবার দেখো এখানে দেখো 40 আছে, এখানে কত? 196। তো অ্যাভারেজ দেখো কত দিয়ে ইন্টু করতে পারি আমরা? যে 5 দিয়ে করি, 5 4 কত? 20, মানে কত হয়ে যায়? 20 আর সাথে 0 মিলে 200 হয়ে যায়, বেশি হয়ে যায়। তাহলে 4 দিয়ে করি, মিলে যাবে। তাহলে 4 দিয়ে করলে দেখো কত আসে? 4 0 0, 4 4 16, আর এখানে আছে কত? 196, 196 থেকে এটাকে মাইনাস করে দাও 6, আর এখানে থাকে কত? 3, খায় কত? 3, আসলো কত? 36। সেমভাবে 40 লিখবো ইকুয়াল টু 36 ইন্টু, এখন তো ইজি হয়ে গেছে, কত হবে এটা? 1। তো 36 1 36, 40 মাইনাস 36 কত থাকে? 4। নেক্সট 36 ইকুয়াল টু 4 ইন্টু কত আসবে? 9 না? 4 9 কত? 36। আবার 36 থেকে 36 চলে গেলে 0 থাকে, তো 0 চলে আসলো। দেয়ারফর 196 এবং 824 এর গসাগু ইকুয়াল টু, আনসার কোনটা রে? 4 না 9? 4, এটা আসবে আনসার। ব্যাস কমপ্লিট। পারবে তো? হোমওয়ার্ক লেখো। এইটটি ফোর এবং 204, 84 এবং 204 এর গসাগু নির্ণয় করো, সেম ইউক্লিড ভাগ কলন বিধি প্রয়োগ করে। নেক্সট 194 এবং 5296, 5296, 5296 হলো। নেক্সট 255 এবং 867, 255 এবং 867 এগুলি হোমওয়ার্ক থাকবে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট, দেখো যদি 46 এবং 69 এর গসাগু -25m -11 হয়, 11 না লিখে এটাকে 115 লেখো, 115 হয়, তবে
এম এর মান কত? যারা স্ট্যান্ডার্ড তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই অঙ্কগুলি। যে কোনো দুটো সংখ্যা দেওয়া থাকবে, বলবে তার গসাগু এত হলে, আবার এম এর মান বলতে পারে, এক্স এর মান বলতে পারে, বা পি এর মান বলতে পারে, তা নির্ণয় করো। তাহলে দেখো, যেহেতু গসাগুর উত্তর দেওয়া আছে, ফার্স্ট কাজ হবে এটা দেখার বিষয় না, বিষয় হলো 46 এবং 69 এই দুটোর কি বলেছে গসাগু। তো ফার্স্ট আমরা ইউক্লিড ভাগকলন বিধি প্রয়োগ করে তার গসাগুটা নির্ণয় করব, তারপরে পরের কাজটা হবে। ক্লিয়ার তো? নেক্সট লেখো, দেখো তাহলে 46 এবং 69, ফার্স্ট কি লিখবো? 69 ইকুয়াল টু 46 ইন্টু কতবার করবো 46 এর সাথে 1, তাহলে 46 1 কত হয় 46, উপরে ছিল কত 69, তো 69 মাইনাস 46 কত আসে 3, এখানে 2, 23। তারপর দেখো 46 ইকুয়াল টু 23 ইন্টু কত আসবে 2, 2 করলে কত আসে 46 চলে আসে। তো এই যে 3 2 6 আর 2 2 4, 46, 46 মাইনাস 46 কত আসে 0। আমরা গসাগু পেয়ে গেলাম কিনা, দেখো দেয়ারফর 46 এবং 69 এর গসাগু কত 23। তো যেহেতু আমাদের রুলসে বের হয়ে গেল কত 23, আর তারা বলেছিল কত 25 m মাইনাস 115। দেখো এটি কিউ প্রশ্ন অনুসারে, মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, তারা দিয়েছিল 25 m মাইনাস 115 ইকুয়াল টু, আমাদের বের হয়েছে কত 23, লিখে নাও নিচে, বা 25 m ইকুয়াল টু 23। দেখো ইকুয়াল টু লেফট সাইডে ছিল মাইনাস 115, রাইট সাইড চলে গেলে কত হবে প্লাস 115, বা 25 m ইকুয়াল টু, দেখো কত হবে 5 প্লাস 3 কত আসে 8, তো আর 2 প্লাস 1 3, আর 1 এর 1 আসবে, বা m ইকুয়াল টু 138 বাই কত হবে 25। এখন দেখবে যে উপরে এবং নিচে কাটা যায় কিনা, যদি কাটারি করা যায় করবে, আর না করা গেলে ফ্র্যাকশনে যেভাবে আছে এটাই তার আনসার হবে। যেহেতু এখানে 1 এর, দেখো 1 এর প্লেসের মধ্যে 8 রয়েছে, ইভেন নাম্বার 2 দিয়ে যায়, বাট এখানে ইভেন নাম্বার নেই, 2 হবে না। আবার নিচে 5 আছে মিনস কি 5 দিয়ে যায়, বাট উপরে 5 বা 0 নেই, মানে 5 দিয়ে যায় না, তাহলে এটা কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, আনসার হবে 138 বাই 25। এইভাবে তোমরা এই ধরনের অঙ্কগুলি সহজে সলভ করে নিতে পারবে। নেক্সট কোশ্চেন লেখো। নেক্সট কোশ্চেন, যদি 135 এবং 225 এর গসাগু 2m প্লাস 12 হয়, তবে m এর মান নির্ণয় করো। করতে পারবে এটা? সেম এখন মতো কি বলেছি, 135 এবং 255 এর আগে গসাগু নির্ণয় করবে, সেম রুলসে করার পর যে আনসারটা আসবে লিখবে এটিকু দিয়ে, ও যারা দিয়েছি আমি 2m প্লাস কি দিয়েছি 12 ইকুয়াল টু লিখবে তার আনসারটা করে সাকসেস করবে। এবার এখান থেকে m এর মান বের করবে সেমভাবে, m এর মান প্লাসে আসতে পারে মাইনাসে আসতে পারে, যাই আসুক না কেন ওইটাই বসাবে, যদি কাটা যায় কাটবে, নয়তোবা ফ্র্যাকশন থাকলে ফ্র্যাকশন থাকবে। নেক্সট নাম্বার 3 লেখো, প্রমাণ করো √2, √3, √5 একটি অমূলত সংখ্যা। দেখো √2, √3 এবং √5 এই তিনটা আছে, তিনটার মধ্যে যে কোনো একটা ফাইনাল আসবে, এগুলি স্টার মার্ক দিয়ে রাখতে পারো। √2, √3 এবং √5 এই তিনটার মধ্যে একটা আসবে ফাইনালে। এভারেজ ছিল
অনেক করেছে ওটা করে নয়, ঠিক আছে। নেক্সট তো দেখো আজকে আমি একটা করে দিচ্ছি, যে কোনো একটা করে দেবো, কোনটা করবো বলো, কোনটা করবো? হ্যাঁ √3, তাহলে আমি এখান থেকে এটা করছি √3 করছি, মানে তিনটা সেম রুলসে, শুধু ডিজিটগুলি চেঞ্জ হয়। ফার্স্ট কি লিখবে, যে ধরি করার নিয়ম হলো, ধরি যে সংখ্যাটাই আসলে না কেন, √2 আসলে √2, √3 আসলে √3, √5 আসলে √5, করছি কোনটা √3, ধরি √3 একটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা ধরার ঠিক পরে লিখবে যে √3 = a/b, কমাতে যেখানে a এবং b পরস্পর অখণ্ড মৌলিক সংখ্যা। দেখো তো √3 = a/b ধরলাম সবসময়, √2 আসলে সেমভাবে √2 = a/b, √5 আসলে √5 = a/b, যেখানে a এবং b পরস্পর অখণ্ড মৌলিক সংখ্যা। নিচে কি করবে, বা বোথ সাইডে দুদিকে স্কোয়ার করে দেবে, √3 হোল স্কোয়ার = a/b হোল স্কোয়ার। নিচে বা আমরা কি জানি, √ এবং স্কোয়ার পাশাপাশি থাকলে রুট চলে যায়, দেখো রুট আছে এবং স্কোয়ার আছে, রুট এবং স্কোয়ার বাদ যাবে, থাকবে কি শুধু একটা 3 = a স্কোয়ার, তো a স্কোয়ারই হয়, নিচে b স্কোয়ার হবে, কারণ হোল স্কোয়ার মানে কি দুটোর উপর স্কোয়ার আছে। তারপর লাইন দেখো, বা এই 3 এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, কোনাকুনি গুণ করলে দেখো কি আসে, a স্কোয়ার = 3 × b স্কোয়ার। তার মানে আমরা কি বুঝলাম, যে এই a স্কোয়ারের মানটা 3 × b স্কোয়ার, মানে a স্কোয়ারকে আমরা 3 দিয়ে ডিভাইড করতে পারি। দেখো a স্কোয়ার, 3 দ্বারা বিভাজ্য, আর যেহেতু a স্কোয়ার 3 দ্বারা বিভাজ্য, তার মানে a ও 3 দ্বারা বিভাজ্য হবে, সুতরাং a, 3 দ্বারা বিভাজ্য। মনে রাখবে এখানে কিন্তু কমাটা দেবে, কমা না দিলে কিন্তু হয়ে যাবে কি a স্কোয়ার 3 হয়ে যাবে। কমা দেওয়া মানে হলো যে a বা a স্কোয়ার 3 দ্বারা বিভাজ্য, এগুলি পার্ট। তো এখানে দেখো এটাকে দিয়ে রাখো 1 নম্বর ইকুয়েশন, এটাকে দাও 1 নম্বর ইকুয়েশন, দিলে তো। ঠিক তারপরে স্টেপ হলো, এই যে এখানে এর মানটা আছে, এই এর মানটাকে তুমি ধরে নেবে। দেখো ধরি a = এই ধরাটা মেন, দেখো ধরবো তো একে, কিন্তু অঙ্কটা কিসের, 3 এর না, অঙ্কটা যত হবে ঠিক আমরা সংখ্যাটা তত ধরবো। যদি সে 2 এর হতো তো 2 ধরতাম, 5 এর হলে 5 ধরতাম, 7 এর আসলে 7 ধরবো, মানে যে অঙ্কটা হবে সেই সংখ্যাটা ধরবো আমরা। এটা কি 3 আছে, তো এর মান ধরবে 3c, বুঝলে। দেখো ধরলাম কি এর মান 3c, আবার এই এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে দেবো। দেখো এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে দেখো 1 নং সমীকরণে প্রথম কি ছিল, a স্কোয়ার, আর a মানে কত 3c, a মানে হলো 3c, তার উপর কি আছে স্কোয়ার আছে, তো স্কোয়ার দিলাম, a স্কোয়ার = কি আছে 3 × b স্কোয়ার, বা এখন দেখো 3c স্কোয়ার মানে কি 3 এর উপরে স্কোয়ার আছে, c এর উপরে স্কোয়ার আছে, তো 3 এর উপর স্কোয়ার মানে কি 3 × 3, তো 3 3 কত হয় 9, আর c স্কোয়ারের c স্কোয়ার হবে। এখানে একটা ভুল কি করে, 3 কে স্কোয়ার করে 3 3 = 9 লেখে, তো স্কোয়ার তো শেষ, c রয়ে যায়, c লেখা চলে আসে। স্কোয়ার মানে কিন্তু ব্র্যাকেট আছে মানে কি বোথ, সবটার মধ্যে স্কোয়ার, 3 কেও স্কোয়ার করতে হয়, c কেও স্কোয়ার করতে হয়, 3 কে করলে 3 3 = 9 আসে, c কে তো করা যায় না, তো c মানে c স্কোয়ার থাকে = 3b। এখন দেখো এদিকে 3 দিয়ে 9 কে কাটলে কি থাকে, 3 থাকে শুধু একটা, বা 3c² = b স্কোয়ার, বুঝলে। তার মানে কি
বি স্কোয়ার ইকুয়াল টু কি 3c স্কোয়ার, এখানে কি ছিল এ স্কোয়ার ইকুয়াল টু 3b স্কোয়ার, তাহলে এ স্কোয়ারের এই যে এ স্কোয়ারকে 3 দ্বারা ভাগ করা যায়, আর এখানে বি স্কোয়ার ইকুয়াল টু কি আছে 3c স্কোয়ার, তাহলে আবার এখানে কি লিখবো বি স্কোয়ারকে 3 দ্বারা বিভাজ্য করা যায়। দেখো বি স্কোয়ার কমা 3 দ্বারা বিভাজ্য, যেহেতু বি স্কোয়ার 3 দ্বারা বিভাজ্য তার মানে বিও 3 দ্বারা বিভাজ্য হবে, নিচে লেখো সুতরাং বি 3 দ্বারা বিভাজ্য। এটাকে দাও 2 নং, যে এ স্কোয়ার ইকুয়াল টু 3b স্কোয়ার ছিল 1 নং এবং এখন বি স্কোয়ার ইকুয়াল টু 3c স্কোয়ার হলো 2 নং। এবার দেখো আমরা কি বুঝতে পারছি, এখানে 1 নংকে 3 দ্বারা বিভাজ্য করা যাচ্ছে, আবার 2 নংকেও 3 দ্বারা বিভাজ্য করা যাচ্ছে, মানে কি এ কেও 3 দ্বারা বিভাজ্য করা যাচ্ছে, বি কেও 3 দ্বারা বিভাজ্য করা যাচ্ছে। কিন্তু আমরা ফার্স্ট কি ধরেছিলাম, এ এবং বি কি পরস্পর অখণ্ড মৌলিক সংখ্যা। অখণ্ড মৌলিক সংখ্যা মানে কি, যার মধ্যে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো নাম্বার নেই যে নাম্বার দিয়ে এটাকে ডিভাইড করা যায় বা বিভাজ্য সে, তাই তো ধরেছিলাম অখণ্ড মৌলিক সংখ্যা, কিন্তু লাস্ট আনসার পেলাম কি যে এ কেও 3 দিয়ে ডিভাইড করা যায়, বি কেও 3 দ্বারা বিভাজ্য করা যায়, তার মানে 1 এবং সেই সংখ্যা ছাড়াও এক্সট্রা একটা সংখ্যা রয়েছে যার নাম যে হলো কি 3। আমরা ধরেছিলাম অখণ্ড মৌলিক সংখ্যা, সে আদৌ কি মৌলিক সংখ্যা থাকলো সে এখন না তো, তাহলে আমরা কেনই ভুলটা হয়েছে, কারণ আমরা ধরেছিলাম ধরেই √3 একটি মূলদ সংখ্যা, তার মানে আমাদের সম্পূর্ণ ভাবনাটি এখানে ভুল। তো লেখো, লিখে নাও ওটা 1 নং এবং 2 নং থেকে, দেখো 1 নং ও 2 নং থেকে দেখা যায়, এটা নিজের ভাষায় লিখলে হবে, দেখা যায় যে এ ও বি এর একটি সাধারণ উৎপাদক 3 রয়েছে, হলো যা এ ও বি পরস্পর অখণ্ড মৌলিক সংখ্যা, এই শর্তের বিরোধিতা করে কমপ্লিট। 1 নং এবং 2 নং থেকে দেখা যায় যে এ এবং বি এর একটি সাধারণ উৎপাদক 3 রয়েছে, আর যেহেতু 3 রয়েছে তো আমরা ধরেছিলাম যা এ ও বি পরস্পর অখণ্ড মৌলিক সংখ্যা এই শর্তের বিরোধিতা করে, সুতরাং আমরা কি বলবো, সুতরাং √3 একটি অমূলদ সংখ্যা, √3 একটি অমূলদ সংখ্যা। সেমভাবে √2 আসলো লিখবে এবং √5 আসলো সেম লেখা লিখবে। নেক্সট নাম্বার 4, যারা বেসিক তাদের জন্য ইম্পর্টেন্ট এগুলি। 3 + 2√5 একটি অমূলদ সংখ্যা, প্রমাণ করো। এখানে দেখো 3 + 2√5 দিয়েছি আমি না, আরও থাকতে পারে, এরকম থাকতে পারে, মনে করো 5 নাম্বার দিয়ে দিই, শুধু বলতে পারে 3√5 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো, অথবা দিতে পারে এরকম √3/2 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো, অথবা দিতে পারে 2√3/5 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো। যে কোনো রূপে থাকতে পারে এগুলোর মধ্যে, বা এখানে প্লাস দিয়েছে মাইনাস দিয়েও থাকতে পারে, যে 3 - 2√5 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো, বুঝলো তো? তাহলে কিভাবে প্রমাণ করবে দেখো, একদম ইজি এগুলি। প্রথম কাজ হলো সেম আগের মতো,
যে সংখ্যাটা তারা বলবে অমূলত সংখ্যা, আমরা ধরে নেব এটা কি মূলত সংখ্যা। লেখো ফার্স্ট এটা করছে 4 নম্বরটা, ধরি 3 + 2 √5 একটি মূলদ সংখ্যা। ফার্স্ট ধরে নেবে 3 + 2 √5 একটি মূলদ সংখ্যা। এখন 3 + 2 √5 = a/b ধরবে আগের মতোই, এবং সাইডে কি লিখবে, যেখানে সেম লেখা, যেখানে a ও b হলো পরস্পর অখণ্ড মৌলিক সংখ্যা, এখানে a ও b হলো পরস্পর অখণ্ড মৌলিক সংখ্যা, অখণ্ড মৌলিক সংখ্যা। এখন দেখো এর আগের অঙ্কগুলোর সময় কী করেছিলাম, স্কোয়ার করেছিলাম বোথ সাইডে, কিন্তু এগুলি থাকলে এখানে কোনো স্কোয়ার করার দরকার নেই। আবার পরীক্ষায় তোমরা অনেকে স্কোয়ার করে দিয়েছো, স্কোয়ার করার কোনো দরকার নেই। এখানে ফার্স্ট লিখবে বা, এখান থেকে কাজ হবে শুধুমাত্র রুটের যে নাম্বার থাকবে, √2 হোক, √3 হোক বা √5 হোক, রুটের যে নাম্বার থাকবে এই রুটের নাম্বারটাকে ইকুয়াল টু লেফট সাইডে রাখবে, বাকি সব রাইট সাইডে দিয়ে যাবে। তো রুট কোথায় আছে, এখানে না, এটা তো কি আছে, এটা 2 √5 = a/b, আর এখানে +3 আছে, চলে গেলে কি হবে -3। পরের লাইন দেখো 2 √5 = লসাগু কত হয়, b হয়, নিচে b আছে, b দিয়ে b কে কাটলে 1 থাকে, a এর সাথে ইন্টু করলে a থাকে, -3 × b কে হবে 3b, এটা আসলো 2 √5 = a - b, a - 3b/b। ঠিক পরের লাইন √5 = উপরে আছে a - 3b, আর √5 এর সাথে 2 কি অবস্থায় আছে, ইন্টু অবস্থায় আছে, সে ইকুয়াল টু ডান দিয়ে গেলে কি হয়ে যাবে, এটা ইন্টু থাকলে ডিভাইড হয়, নিচে চলে আসবে, নিচে কি আছে, b আছে, b এর সাথে চলে আসবে এটা, তার কত a - 3b/2b। কমপ্লিট। এতটুকু করতে পারলে অঙ্কটা হয়ে গেল, শুধু এতটুকুই। তারপর নিচে স্টেটমেন্ট লেখো, প্রত্যেকের স্টেটমেন্ট লেখো নিচে। এটা করার পর দেখো, যেহেতু a এবং b পরস্পর অখণ্ড মৌলিক সংখ্যা, সবাই লিখে নাও, যেহেতু a এবং b পরস্পর অখণ্ড মৌলিক সংখ্যা, দাঁড়ি, সুতরাং এই সবটা এখানে যে সংখ্যাটা আসবে পুরো তুলো, কি আছে এটা, a - 3b/2b লেখো, a - 3b/2b একটি মূলদ সংখ্যা, কারণ অখণ্ড সংখ্যাকে মাইনাস করো বা ডিভাইড করো, সে মূলদ সংখ্যাই থাকে, বুঝলে তো। a - 3b/2b একটি মূলদ সংখ্যা, অর্থাৎ √5 একটি মূলদ সংখ্যা, অর্থাৎ √5 একটি মূলদ সংখ্যা। কারণ কি, কারণ এইটা যদি মূলদ হয়ে থাকে, √5 এর সাথে এটা ইকুয়াল টু আছে না, ইকুয়াল টু মানে কি লেফট সাইড রাইট সাইডের সমান, তো সে যদি মূলদ হয়ে থাকে সেও তো মূলদ হবে, তাই না। কমপ্লিট লেখা। দেখো তো √5 কি আদৌ মূলদ ছিল, সে উপরে আমরা প্রমাণ করেছিলাম যে √3 √5 √2 এগুলি কি হয়, অমূলদ সংখ্যা। তারপর লেখো, লিখলে তো যে কি লিখছো, যে অর্থাৎ √5 একটি মূলদ সংখ্যা, লিখেছো তো। কিন্তু এটি √5 যে একটি অমূলদ সংখ্যা, √5 যে একটি অমূলদ সংখ্যা, এই শর্তের বিরোধিতা করে। সুতরাং এই সবটা, সুতরাং 3 + 2 √5 একটি অমূলদ সংখ্যা হবে, প্রুভড। সুতরাং 3 + 2 √5 একটি অমূলদ সংখ্যা হবে,
প্রুভড বা প্রমাণিত। তারপর দেখো যদি এটা আসে 3√5 আসে কীভাবে করবে, সেম ধরি 3√5 একটি মূলত সংখ্যা, তারপর লাইন কি হবে যে 3√5 ইকুয়াল টু a/b, যেখানে a এবং b পরস্পর অখণ্ড মূলের সংখ্যা। ঠিক তারপর লাইন দেখো তো, এখান থেকে কার মান বের করবো, এখান থেকে √5 এর মান, √5 ইকুয়াল টু এই যে 3√5 এর সাথে কি অবস্থা ছিল, ইনটু অবস্থায়, আসবে কোথায় নিচে 3b, অঙ্ক শেষ। লিখবে যেহেতু a এবং b পরস্পর অখণ্ড মূলের সংখ্যা, সুতরাং a/3b একটি মূলত সংখ্যা, আর যেহেতু a/3b মূলত সংখ্যা, √5 একটি মূলত সংখ্যা হবে। কিন্তু ইহা √5 যে একটি অমূলত সংখ্যা তার বিরোধিতা করে, সুতরাং পুরোটা 3√5 একটি কি হবে, অমূলত সংখ্যা, প্রমাণিত। বুঝলে? নেক্সট, যদি এটা আসে √3/2 আসে, সেম লিখবে √3/2 একটি মূলত সংখ্যা, সুতরাং √3/2 ইকুয়াল টু a/b ধরবে, যেখানে a এবং b পরস্পর অখণ্ড মূলের সংখ্যা নিচে, বা এখান থেকে √3 আছে, √3 লিখলাম ইকুয়াল টু 2 যদি ইনটু হয়, দেখো কোথায় যাবে, এটা উপরে না, 2a/b হয়ে গেল। তো সেম লেখা, যেহেতু a এবং b পরস্পর অখণ্ড মূলের সংখ্যা, সুতরাং 2a/b একটি মূলত সংখ্যা, তাই √3 একটি মূলত সংখ্যা হবে। কিন্তু আমরা জানি কি √3 একটি অমূলত সংখ্যা, যা এই শর্তের বিরোধিতা করে, অর্থাৎ √3/2 একটি অমূলত সংখ্যা হবে। দেখো তারপরটা কি আছে, এটা 2√3/কত আছে, 5 আছে, সেম লেখা লিখবে, ধরি 2√3/5 একটি মূলত সংখ্যা, নিচে কি লিখবে 2√3/5 ইকুয়াল টু a/b, যেখানে a এবং b পরস্পর অখণ্ড মূলের সংখ্যা। তারপর লাইন কি হবে, কোন অনুগুণ করো, 2b√3 ইকুয়াল টু 5 ইন্টু a, কত হবে 5a, বা এখান থেকে কার মান বের করবো, √3 এর মানটা, √3 ইকুয়াল টু √3 এর সাথে ইন্টু অবস্থা কি আছে, 2b আছে, 2b আসবে নিচে, 5a হবে উপরে, বাস এটুকু শেষ হয়ে গেল। যেহেতু a এবং b পরস্পর অখণ্ড মূলের সংখ্যা, সুতরাং 5a/2b একটি মূলত সংখ্যা হবে, তাই √3ও একটা মূলত সংখ্যা হবে। কিন্তু আমরা জানি √3 একটি অমূলত সংখ্যা, যা এই শর্তে বিরোধিতা করে, সুতরাং সম্পূর্ণ সংখ্যাটা 2√3/5 একটি অমূলত সংখ্যা, প্রমাণিত। বুঝলে? এই ধরনের অঙ্ক যে প্রমাণ করাটা হয়তো √3, √2, √5 এই তিনটার থেকে একটা আসবে, আর বেসিকের জন্য ইম্পর্টেন্ট এই ধরনেরগুলি, বেশিরভাগ এগুলো দেয়, √2, √3ও দেয়, কিন্তু তারপরও এগুলিও আসতে পারে। আর স্ট্যান্ডার্ডে দিলে কি হয়, √3 বা √2 তো দেবে, সাথে এই ধরনের একটা লাগিয়ে দেবে ছোটো করে, 3 মার্কস বা 4 মার্কসের। তাহলে আজকে এতটুক করানো হয়েছে, এই ধরনের প্রত্যেকটা অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করবে, হোমওয়ার্ক যেগুলো দিয়েছে এগুলি করবে, প্লাস এখানে যেগুলো করেছি মূলত অমূলত, এই প্রত্যেকটা অঙ্ক বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? নেক্সট এটি করাবো বাস্তব সংখ্যারে লসাগু, গসাগু এবং সংখ্যা দুটির গুণফল, মানে হয়তো লসাগু দেওয়া থাকবে, গসাগু দেওয়া থাকবে, সংখ্যা একটা দেওয়া থাকবে, বলবে অপর সংখ্যা নির্ণয় করো, এগুলি খুব ইম্পর্টেন্ট, ওইটা করাবো। আর একটা শর্ট কোশ্চেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক হলো সসীম এবং অসীম, ঠিক আছে? ওই দুটো অঙ্কগুলি নেক্সট ডে করাবো।